তাহলে আমাদের যদি এরকম দরকার হয় যে আমরা চেক করে দেখবো এই যে কোনটা একটা সংখ্যা জোড় কিনা বা বেজোড় কিনা, তাহলে আমাদের কখন এটা বুঝতে পারবো সংখ্যাটা জোড় কিনা? যদি ওই সংখ্যাটাকে 2 দিয়ে আমরা ভাগ করি, ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, তাহলে বুঝবো যে এই সংখ্যাটা জোর। জোড়, মানে ইভেন। তাহলে আমরা হুম। তাই করি। ইফ আমাদের এখন সেই সংখ্যাটা হইতেছে এন, তাই না? এফ হুম। এন মোট 2 ভাগশেষ জিরো। 0 0 হয়, তাহলে আমরা হুম। প্রিন্ট করে দিই যে এটা ইভেন, পিআর আই এন টি। আমাদের সে এন এখানে দিয়ে দিই যে ইভেন নাম্বার। ইভেন নাম্বার। আচ্ছা, আর এলস, যদি এলস দেই, এলস দিলে কি হবে? যে এটা একটা ওড নাম্বার, তাই না? অড নাম্বার, হ্যাঁ। এইখানেই আমাদের একটা বিষয়, ধরেন যদি এরকম হইতো, আমরা এলস তো দিলাম, এলস পিআর আই এন টি এন ওড নাম্বার। নাম্বার। হ্যাঁ, এখন এই পর্যন্ত আমরা যদি রান করি, ফ্রেশ করে দিই, এখন আমাদের আর কিছু কাজ করার দরকার হতে পারে না। মানে শুধু নাম্বারটা চেক করলাম, মানে এটা তো আমাদের খুব সরল একটা বিষয় ছিল, যে বিষয়টাতে যে একটা নাম্বার ইভেন কিনা ওড কিনা। তার মানে আমাদের এখানে হুম। মোট কথা আমাদের ফর লুপের ভিতরে একটা ইফ, একটা এলস, এটুকুই কাজ। হুম। আচ্ছা, যদি হুম। এরকম হয় তাহলে আমাদের ইফ এলস এর একটা না আরো কয়েকটা ইফ এলস দরকার হতে পারে, আর নিচে নিচে আরো কিছু কোড দরকার হুম। হতে পারে, থাকবে না? আমাদের মূল হুম। যখন কাজ করতে করতে আমাদের কাজটা এটুক থাকবে না, আর অনেক কাজ থাকবে। তো তখন আমাদের না মানে বিষয়টা হচ্ছে যে আপনার এইখানে যেটা করছেন এইখানে সে আপনার ওই যদি প্রথমে সে ইভেন নাম্বার পাওয়া যায়, হ্যাঁ, ইভেন নাম্বার পালে তো আর ইল শেষে আসবে, আসবে তাই না? না। হ্যাঁ, তাহলে তো আমি তো আর ইভেন ওয়ার্ড নাম্বারটা পালাম না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি ওয়ার্ড নাম্বারটাও নেবো, ইভেন নাম্বারটাও দেখবো, যে এততে এত ওয়ার্ড নাম্বার কোনটা, ইভেন নাম্বার কোনটা, আচ্ছা আমি এটা তাই রান না? করে দেখি, এটা কি দেখায়, রান করে দেখি। আচ্ছা, ঠিক আছে। দেখেন তো, যা ও, দেখানোর এটা কথা তো তাই দেখাইছে। দেখাইছে। কেন দেখাইছে? কারণ আমরা তো মানে ফর আচ্ছা, এন ওর এর মান রেঞ্জ যখন, তো আবার চলতেই আছে। হ্যাঁ, হুম, বুঝছি। এটা তো চলতেছে ইফ, ইফ না করলে এলস। মানে হুম। আমাদের হুম। ভুল করতেছে মানে আমরা যে প্রথমবার for loop- কন্ডিশন চেক করে পরে আবার ওই জায়গায় যাবে, যাই আবার ওই কন্ডিশন ফরের কন্ডিশন মিলাবে। ফরের হ্যাঁ, কন্ডিশন না হওয়া পর্যন্ত আবার তো চলতে থাকে। হ্যাঁ, এবার ধরেন আপনি কাজ করলেন কি, যে ইফ এই কন্ডিশন যদি মিলে যায়, তাইলে হুম। আমার আর কিছু করা দরকার নাই, আর নিচে কি আছে কিছুই দেখা দরকার নাই। হুম। আর যদি এরকম হয় যে না, এই কন্ডিশন মিললেও আরো কিছু কাজ করা দরকার আছে, মানে আমাদের হুম। এখানে কোড থাকবে তো অনেক বড়, মাঝে হুম। মাঝে অনেক বড় কোড থাকলে আমরা একটা কন্ডিশন দেখে বলবো যে আচ্ছা আমাদের এই লুপটা আর দেখা দরকার নাই বাদ দাও। একই কাজ আমরা হুম। কিভাবে করতে, বিকল্প কোন ভাবে কি করতে পারবেন আপনি বলতে বলেন তো? এই যে আমরা যে ফর লুপটা ব্যবহার করে যে আমরা করছি, এই যে ইফ ইভেন আর ওড ব্যবহার করছি। কিন্তু এটাই আপনার নিচ্ছি, কিন্তু যে আমি শুধু ইভেন্ট পারলে আর অডে যাবো না এরকমের কিছু নাকি? মানে ইফ এলস ছাড়াও আর কোনো ভাবে কি আমরা এই কাজটা করতে পারতাম? দেখেন তো, চিন্তা করেন তো। এই জিনিসটা বাইর করার জন্য, ওয়ার্ড ইভেন্ট বাইর করার জন্য হ্যাঁ, হ্যাঁ, ফর লুপ দিয়ে অড ইভেন বের করবো, কিন্তু আমরা ইফ ইফ এলস, এলস ব্যবহার করব না। না, এলস ব্যবহার করব না, এলস ব্যবহার করব না। ইফ ব্যবহার করব শুধু। হ্যাঁ, করতে পারি, ইফ তো ব্যবহার করব, মানে আমাদের তো চেক তো করতেই হবে, চেক করতে গেলে তো আমাদের ইফ তো লাগবেই, এলস করব না। কিন্তু আমরা ইফ ইভেন নোট বের করব। শুধু ইফ ব্যবহার করবেন। হুম। চিন্তা আসবে না, কেন আসবে না জানেন? কারণ আপনি একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি নাই আগে। কি না আসবে না, সেটা তো উচিত, আসলেই তো সমস্যা। সেটাইতেছে কন্টিনিউ কিওয়ার্ড, আমরা এলস এর কন্টিনিউ। পরিবর্তে কন্টিনিউটা ব্যবহার করতে পারবো। কিরকম? ধরেন
এইখানে আমরা যদি এর না লিখতাম না, ইফ, আমরা তো দেখলাম যে ইফ প্রিন্ট এন, এইখানে প্রিন্ট করেই আমরা এখানে দিয়ে দিতাম কন্টিনিউ। হ্যাঁ, মানে বুঝছেন, হুম। কন্টিনিউ দিতাম, এরপর আবার আমরা এফ আর দিতাম না। মানে এটার কাজটা হইতেছে, কন্টিনিউ এর কাজটা হইতেছে যে আমাদের, যে যখনই সে কন্টিনিউ পাবে তখনই সে ওই ইটারেশনটা আর নিচের দিকে যাবে না, সে আবার উপরে চলে যাবে। সে বুঝবে যে না, আমার এই ইটারেশনে কাজ শেষ, কন্টিনিউ পাইলে। কথাটা বুঝছেন না? নিচের দিকে আর আসতে দেবে না। আর সে নিচের দিকে যাবে না। কিন্তু ধরেন মানে বিষয়টা কিরকম, আমি যেটা বললাম আর কি, আপনার এই চারটা মোড় আছে সেই তালা চাবির কথা, আপনার তালা হারাইছে, চাবি হারাইছে, চারটা মোড় আছে। এবার আপনি প্রথম মোড় গেলেন, পাইলেন না। দ্বিতীয় মোড় গেলেন, তখন আপনি চাবি পাইলেন। ঠিক আছে, কিন্তু আপনার তো চাবি তো আর খুঁজবেন না, এরপর আপনি খুঁজবেন তালা। হুম। এইবার আপনি তৃতীয় মোড়ে যাবেন, যাবেন না? যাবেন তো। হুম। তখন এই যে তৃতীয় মোড়ে তো ঠিকই যাবেন। এইটা হইতেছে একটা জিনিস পাওয়া গেছে, কন্টিনিউ করছে মানে চাবি পাওয়া গেছে, সে আর চাবি খুঁজবে না, মানে এই ইটারেশন থাকবে না, আবার যাবে এক করে বাড়িয়ে দিবে। হুম। তখন আবার যেমন ধরেন আপনি প্রথমে এন এর মান 2 ছিল, এই যে 2 দিয়ে ভাগ করে যখন দেখছে যে না, ভাগ শেষ, 0 হয়েছে, মিলছে, মিলার পর কি করছে, প্রিন্টে করছে, প্রিন্ট করার পর কি পাইছে, কন্টিনিউ পাইছে। ও আচ্ছা, তাহলে আর নিচে কি আছে দেখা দরকার নাই। সে বলবে হুম। আমার বর্তমান এন এর মান কত আছে, দেখবে যে 2। ও আচ্ছা, একবারে দাও, ফর লুপ তো, যে এখানে যাও, আবার এখানে এখানে চলে যাও, কন্টিনিউ দিলে উপরে চলে যাও। উপরে তখন চলে আবার, যাবো, উপরে যেয়ে দেখবে যে 3, হ্যাঁ এবার আবার তারপরে তিনটা। আছে 3। হ্যাঁ, আপনি ফর লুপ তো এরকমই, এখানে যখন ঘুরে আসে তখনই তো এন এর মান এক বেড়ে যায়। হুম। এই মানে শেষ পর্যন্ত গেলে আবার যেই ঘুরে আসে তখন এক বেড়ে যায় এনের মান, হুম। চাহিদা বেড়ে যায়, এরকম আর কি। তো তারপরে যে এইভাবে আবার পাবে 3, তার এর তিন, মান 2 দিয়ে ভাগ করলে 3 জিরো হয় না, তার মানে এই লুপের মধ্যে আর আসবে না। তখন তাহলে সে এর মধ্যে অটোমেটিকই প্রিন্ট করবে যে ওয়ার্ড নাম্বার, তখন ওয়ার্ড একদম, নাম্বার এই জায়গায় চলে আসবে। এখানে ইফ এলস এরও দরকার, এলস এরও দরকার নাই, ঠিক না? কারণ হুম। সে, হুম। হ্যাঁ, এটা এরকমই একদম বিষয়টা। তাহলে কন্টিনিউটা কি ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। কন্টিনিউ আর আপনার ব্রেকের মধ্যে পার্থক্যটা কি ক্লিয়ার? হুম। ব্রেক আর পার্থক্যটা আমার একটু, দুটার পার্থক্যটা আমার একটু পরিষ্কার করে বলুন তো। আপনি আপনি কি বুঝছেন দুইটার মধ্যে পার্থক্যটা কি, পরিষ্কার করে বলেন। আচ্ছা, আর ব্রেকের কাজটা হচ্ছে ওই কন্ডিশনটা, ধরে নিয়ে যে 2 এর 10 পর্যন্ত দিচ্ছি, আমরা এই কন্ডিশন দিয়ে দেখি, তাই না? হুম। এন এর মান যখন 2, তখন নিচে আসলো, এন 2 হলো এবং 2 দিয়ে ভাগ দিলে 0, 0 হলে আপনার এই জায়গায় এন এর মানটা প্রিন্ট দিল, প্রিন্ট ব্রেক টেবিল, তখন এসে পালো যে ব্রেক। ব্রেক পেলে কি করবে, আপনার এই কাজটা আর করবে না, পুরাই এটা ফল ভাঙিয়ে কি দেবে, করবেন, মানে এটার কাজটা এটা ফল পুরাই কি শেষ। করবেন, হ্যাঁ। তার ফল বিশেষ, হ্যাঁ, তার পল্লবী পুরো মানে শেষ করে দেবে, শেষ করে দিয়ে, লুপটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ ওই লোকটা শেষ করে দেবে, শেষ করে দেবে। হ্যাঁ, সে তখন শেষ করে দিয়ে আবার সে চলে যাবে, প্রথমে চলে যাবে, যদি 2টা লোক ব্যবহার করে। হ্যাঁ, মানে আর মোট এখানে কথা, যদি, উপরের লুপ ব্যবহার হ্যাঁ, করলে তো উপরের লুপ উপরের যাবে, লোকটা চলবে উপরের কিন্তু লুপ ভিতরের ব্যবহার না লোকটা করলে তার চলবে না। উপরে যেতে পারবে না, মানে হুম। আর মোট কন্টিনিউর কথা, কাজটা আছে আপনার, ব্রেক হইতেছে লুপটারে ব্রেক করে দেয়। হ্যাঁ হ্যাঁ, পুরো ওই মানে ওই ব্লকটারেও ব্রেক করে, ওই ব্লকটার কাজ করবে না, কিছু না। লুপটা, লুপ মানে লুপ বন্ধ, ওই ওই লুপটা আর লোকটার কাজ কাজ করবে না, লুপ করবে। শেষ, ফর লুপটা শেষ। হুম। ভেরি, ওই হ্যাঁ ইটারেশনটাই মানে শেষ হয়ে যাবে, যে ওই জায়গায় যদি হ্যাঁ হ্যাঁ। ধরেন যে ওই রেঞ্জে, ধরেন এই জায়গায় যে রেঞ্জ 2 এর 10 ছিল ওই জায়গা, ওর মধ্যে একটা ব্রেক ছিল, আরো কাজ কন্ডিশন দেওয়া দরকার ছিল, হলো, কিন্তু আর আসবে তখন না, তাই না? ওই যে রেঞ্জটার কাজ করবে না। মানে ধরেন আপনি একের থেকে 1 লক্ষ পর্যন্ত একটা লুপ চালাইবেন, কিন্তু একে যে দেখলেন হুম। যে আপনি একটা ব্রেক পাইছেন, তাহলে আর যাবেই না, শেষ, লুপ শেষ, তাই না? না না, ওই লোক শেষ। হ্যাঁ, এটা যে কন্টিনিউর কাজটা হচ্ছে আপনার ওই যে জিনিসটা মিলছে, মিলার পরে দেখবে যে এটা পাইয়ে গেছি,
পায়ে এগিয়ে যাওয়ার পরে আপনার কি করবে, আবার রেঞ্জের ওই জায়গায় পাঠাই দেবে, মানে মানে ওটা শুধুমাত্র নিচের দিকে আসতে দেবে না। নিচের দিকে আসবে না, মানে ওইবারের হ্যাঁ, রিটারেশন ওইখান থেকে শেষ করে দিবে যে হ্যাঁ, এসে যাও। ওইখানে শেষ করে দেবে, কিন্তু আপনার ওই ওই ফরলুপে ঠিক লুপটা থাকবে। থেকে যাবে, লুপটা ভাঙবে হ্যাঁ, না। লুপ ঠিক থাকবে, মানে লুপের কাজ কন্টিনিউ করতে থাকবে, কিন্তু নিচে আর যাবে না মানে শেষে। ওর নিচে কন্টিনিউ নিচে আসতে দেবে না যদি কন্ডিশন মিলে যায়। নিচে হাজার লাইন কোড থাকলেও সে একটা মানে কোডই ব্যবহার করবে না, সে এক্সিকিউট করবে না, কন্টিনিউ নিচে যা আছে শেষ, হ্যাঁ, মিলে গেলে। এটা ছিল একদম পরিষ্কারই হয়েছে, আপনি যেটা বলছেন আসলে এই দুইটা জিনিস এই উদ্দেশ্যেই আনা হয়েছে। তার একটা বিষয় মনে আছে আপনার, মানে এলস ফরের সাথে আমরা কখন এলস ব্যবহার করলাম করি, মানে এলস এর সাথে কিন্তু এই ব্রেক কিওয়ার্ডের সম্পর্ক আছে, তাই না? হ্যাঁ, সম্পর্ক হুম, কি আছে ধরেন আমরা একটা করি, ব্রেক কিওয়ার্ড ছাড়া একটা এলস ফর লুপ চালাই দেখি, এটা বিষয়টা আমাদের জন্য ভালো হবে। দেখেন, ব্রেক ফর, ছাড়া কি করলো চালাবেন কিসের উপরে? হ্যাঁ, ব্রেক ছাড়া কিসের উপরে চালাবেন? বুঝিনি, বুঝিনি। ব্রেক ছাড়া কিসের উপরে ফর লুপ চালাবেন? এই ধরেন এক থেকে 10 পর্যন্ত প্রিন্ট করি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। প্রিন্ট কি দিব, প্রিন্ট দেবো হলো এই আই প্রিন্টেড, প্রিন্টেড শব্দটা লিখে দিলাম। আচ্ছা, এইখানে আসে আমাদের কিন্তু এলস দিলে কিন্তু ফর যে পজিশন আছে সেই ইন্ডেন্টেশনে আর কি, সেই পজিশনে এলস দিতে হবে, তাই না? কারণ আমরা কিন্তু হুম, এই যে এটা কিন্তু ফরের সাথে আমরা এলস ব্যবহার করতেছি, যে কারণে হুম, ফরের হুম। লেভেল এখানে দেবো ফাইনাল এলস, এলস। এলস ব্লক প্রিন্টেড, হ্যাঁ। এইবার এটা কি কাজ করবে আমার একটু উম, বলেন তো আপনার কি কাজ করবে। এখানে যে কাজ করবে, প্রথমে এক প্রিন্ট করবে, তারপরে এক থেকে মনে করে 9 পর্যন্ত যাবে, হ্যাঁ, হ্যাঁ, যাওয়ার পরে তারপরে এলস ব্লক। এক্সিকিউট করবে, তাই না? দিতে আর ঠিক। কি। কারণ কি, কারণ হইতেছে আপনার এটা তো সে দেখবে যে ফর লুপ একেবারে সে রেঞ্জের মধ্যে যতগুলো ছিল সবগুলোই সে হুম, শেষ এখন করবে এখন। শেষ করে একটা জায়গাতেও সে ব্রেক পায় নাই। ব্রেক না। পায় নাই মানে সে এলস কাজ করবে, আর হুম, ভিতরে যা আছে তত সে তার নিয়ম অনুযায়ী সে করবেই। দেখেন তাই করবে, করছে না? হুম, তাহলে আমরা তিনটে বিষয় ক্লিয়ার না, ফর এলস, তারপরে এই ব্রেক আর কন্টিনিউ, এটা ক্লিয়ার না তিনটে বিষয়? হুম, রেঞ্জ তো একটু আগে ক্লিয়ার হয়েছি। এখন আসেন ওই ইয়ে আছে, আপনার আমরা যখন একটা ফাংশন বলেন ক্লাস বলেন তৈরি করবেন, অনেক সময় হয় যে আপনি একটা ফাংশন তৈরি করছেন, তৈরি করে মানে একটু পরে ওটা নিয়ে কাজ করবেন, কিন্তু ওটার ডিফিনিশনটা এখন করতে চান না, কিন্তু আপনি ওটা রাখতে চান, নামে রাখতে চান, শুধু আপনি ওই ফাংশনটার নাম এখন ব্যবহার করবেন। এটা অনেক সময় হয়, কিরকম হয়, আমরা ওই যে জ্যাঙ্গোতে যখন ই করি না, এই একটা এখানে তো ভিউ আছে, মানে ভিউ বলতে ক্লাস বেসড আছে আর ফাংশন বেসড আছে। ধরেন আমরা একটা ফাংশন বেসড এর কথাই চিন্তা করি, একটা ফাংশন তৈরি করব যেটা আমাদের লিঙ্ক ওই ইউআরএল আছে, সেই ইউআরএল এ এনে দিতে হবে ফাংশনের নামটা। এবার আমি চাই না যে ফাংশনটা এ করুক, এই টোটালটা ডিফাইন করতে চাই না, ক্লাসটাই ধরেন টোটাল ডিফাইন করতে চাই না, কিন্তু আমি আমি চাই যে নামটা আগে থাক, পরে এটা নিয়ে কাজ করব। তাহলে কি হবে, আমি তো আর এইভাবে রাখতে পারবো না যে ডিএফ মাই ফাংশন, এখন আমি কি এন্টার দিতে পারবো? এন্টার দিলে কি ফাংশন কমপ্লিট হইলো বডি আমাকে এরর দেখাবে না। না, বলবো তো বডি নাই তো, তাই না? হুম, এটা রিটার্ন তো করাই লাগবে যে কোনো কিছু, এটা দেখেন শেষই না, করবে না। আমার এখান থেকে সে ছাড়তেছে না, কারণ এটা তো 3.13 নেই, আমি বলতে কিন্তু আমরা যদি অন্য ভার্সনে কাজ করতাম তাহলে কিন্তু ঠিকই আমাদের এরর দেখাইতো, ঠিক না? হ্যাঁ, এররটা দেখাই দিত 3 দেখি, অন্য একটা ভার্সন তো আছে, এররটা দেখবো নাকি? হ্যাঁ, অবশ্যই। টুয়েলভটা ব্যবহার করে দেখুন। এটাই দেখেন, ডিএফ মাই ফাংশন, দেখছেন? এটা হ্যাঁ, এটা এটা বুঝে নাই, সে মনে করছে যে
আমার কাজ শেষ করছি আমি। এবার আমাকে এগুলো দেখাইছে যে ইনডেন্টেশন এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক, সে একটা ব্লক আশা করছিল আফটার ফাংশন ডেফিনিশন অনলাইন অন ফাংশন ডেফিনিশনের যে আমি এটা ফাংশন ইউরোটে উঠাইতে ডেফিনিশন। হ্যাঁ, 3.12-তে উঠাই দিল কেন? 3.12-তে তো এটা এই অপশনটা তো অ্যাড করে নাই, এটা করছে 3.13-তে, 13-এ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি দেখেন আমি বারবার বেরোতে চাইতেছি, বেরোতে দিতেছে না। যাই হোক, তাহলে শেষ করে উদ্দেশ্যটা তো এবার হ্যাঁ শেষ করে বেরোতে হবে। হ্যাঁ, এটা তো সেই অবস্থা। কাজ করি তাহলে একবার আমাদের ঘরের মধ্যে ঢুকলে কাজ শেষ করে বেরোতে হবে। হ্যাঁ, এছাড়াও উপায় তাহলে নেই। দেখেন মূলত যাই হোক, কিন্তু এটা তো আমাদের বডিতে কিছু একটা লিখতেই হবে, না লিখলে তো এই ইররটা আসলে থাকবে, তাই না? হুম। কারণ বডিতে কি লিখবো, ধরেন কিছুই লিখবো না কিন্তু আমাদের ইররটাও ধরবে না, কারণ আমরা পরবর্তীতে ওটা নিয়ে কাজ করবো ভাবছি। তাহলে আমাদের একটা কিওয়ার্ড আছে, সেটার নাম হইতেছে পাস। ঠিক আছে। কাজ। হুম। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমার এইখানে কাজ এটা করে তো দিলাম। দেখছেন, এটা তো দেখছেন যে এই ইন্টারপ্রেটার কিন্তু বুদ্ধিমান। সে ফাঁকা হুম, বডিতে সে নেয় নাই, সে চাইছে কিছু না কিছু দিতেই হবে। এবার সে হুম। বোকা হয়ে গেছে, সে মনে করছে যে তার বডিতে কিছু দেওয়া হয়েছে, আসলে কিন্তু আমরা সে কিছুই দিই বোকা নাই। হয় না, তারে বোকা বানানো হচ্ছে। তারে বোকা বানানো হয়েছে। আমাদের কাজ তাকে বোকা বানাইছে। হ্যাঁ, সে পাস পাওয়ার পর আসলে পাস মানে আমরা কিছুই করে নেই, সে মনে করতেছে যাক ফাংশনের বডি তো তৈরি করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। একইভাবে ক্লাসের ক্ষেত্রেও তাই, আপনি ক্লাস তৈরি করবেন তো ক্লাসে আপনি ডেফিনেশনটা মানে শুধু নামটা পাইছেন, এবার ভিতরে কি লিখতে হবে সেটা আপনি এখনো পান নাই, বা আপনি হুম। সেটা এখন চাইতেছেন না এখন লিখতে, তখন আপনি পাস লিখে ওটারে আপাতত রেখে দিতে পারবেন। এটা কি পাস স্টেটমেন্টের কথা মানে বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এর আগে একদিন ওই যে এর আগে আমরা এটা নিয়ে অনেক কথা বলছিলাম, ও কথা কথা শেষ হলো। আচ্ছা, এরপরে আসেন হলো এই আরেকটা জিনিস নিয়ে আমরা কত কথা বলি, সেটা হচ্ছে আমরা হুম, যে ইতে আমরা নিয়ে কাজ করতাম না অনেক সময়, ওই সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করতাম না। হুম। সুইচ সুইচ নিয়ে কাজ করতাম কখন, সুইচ থাকলে মানে কেস থাকতো, সুইচ থাকতো, সুইচের ভিতরে আমরা এরকম দিতাম। একটা একটা ভ্যালু তো দিয়ে দিতাম। ওই এক হ্যাঁ, ভ্যালুর উপরে সে কাজ তারপরে সেই ভ্যালুর উপর আমরা কেস কেস লিখে তারপরে একটা ভ্যালু করে। দিতাম, কোলন দিতাম, আর মিলে কিনা দিতাম, সেকেন্ড ব্র্যাকেট দিতাম। হ্যাঁ, আর হ্যাঁ। ঠিক সেইভাবে পাইথনে কি আমরা ওরকম কোনো কিছু নিয়ে কাজ করছি সুইচ নিয়ে? না, না, করিনি। শেষ। আমরা আমরা করিনি আর কি। তো সেটা হইতেছে আপনার আছে, এটা সুইচ বলে না, এটা এবার ম্যাচ বলে। এদের এখানে এটা হইতেছে ম্যাচ স্টেটমেন্ট। তাহলে আপনি সুইচের যে কনসেপ্ট যদি আপনি জানেন, তাহলে আপনি ম্যাচের স্টেটমেন্টও এটাও কনসেপ্টও জানেন। সুইচের ক্ষেত্রে আপনার নিয়ম ছিল এরকম, তাই না? এই যে এখানে সেই ভ্যালুটা থাকতো হুম, এই ভিতরে মনে হয়, ভ্যালু থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিতেন, তারপরে হুম, সেকেন্ড ব্র্যাকেট নিচে নিচে আনতেন আর কি। হুম, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর কেস, তারপরে যে হুম, এখানে ভ্যালু দিতেন একটা, হুম, তারপরে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতেন, এরকম না? হ্যাঁ, প্রিন্ট কমান্ড দিতেন, এরকম থাকতো। হুম। আর এটার ক্ষেত্রে ডিফল্টও থাকতো একটা ভ্যালু, কেস ডিফল্ট। ডিফল্ট। হ্যাঁ, এই জায়গায় আমরা সেটা করবো ম্যাচ দিয়ে। ঠিক আছে, ম্যাচ MATCH ম্যাচ স্পেস, এবার একটা সংখ্যা দেন যে 3, কোলন দিলেন। কোলন দেওয়ার পরে এখন আপনার কি করতে হবে, এক একটা কেস দেন, এক একটা কেস মানে কি, এক একটা অপশন কেস। এই জায়গায় কি লেখে? কেস, এই জায়গাও কেস লেখে। হ্যাঁ, এই জায়গাও কেস লেখে। যেমন কেস লেখে, কেস ওয়ান, ওয়ান হলে আমরা কি করব, মানে প্রিন্ট ওয়ান। আবার কেস টু, কেস টু। টু হুম, গ্যারেন্টি টু, কেস থ্রি, হুম। এবার বলি। তারপর আরো তো কেস আমরা দিতে পারি, তাই না? হুম, কেস তো অনেক কিছু, যতগুলো দিতে পারি, কিন্তু অনেক আরগুলো না দিয়ে এখন একটা ডিফল্ট কেস দিই, আর না দিলাম এক্সট্রা হুম, কেস ডিফল্ট, তাই না?
কিন্তু আমরা ডিফল্টটা এইভাবে লিখবো না, ডিফল্টটা বুঝাই দেবো এই যে এটা দিয়ে, কেস আন্ডারস্কোর আন্ডারস্কোর দিলে এটা বুঝবে এটার মানে হচ্ছে ডিফল্ট। ডিফল্ট, ঠিক আছে। ডিফল্ট লিখলে বুঝবে না যে ডিফল্ট, কিন্তু আন্ডারস্কোর দিলে বুঝবে ডিফল্ট। বিষয়টা বুঝছেন? হুম। প্রিন্ট ডিফল্ট। আসলে আমরা যত কিছু দিই, আমরা এখন তো আমাদের এখানে থ্রি, যেহেতু আমরা জানি যে আমাদের ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তিনে মিলবে যত যাই করি, শুধু এখানে আসবে। ডিফল্টও আসবে না, ওয়ানও আসবে না, টু আসবে না, শুধু শুধু এত কষ্ট করলাম। তারপর আমাদের কনসেপ্টটা বিষয় মানে ক্লিয়ারটা, বিষয়টা ক্লিয়ার কিনা আছে আমাদের। এখানে ম্যাসে দিব আমাদের একটা ধরেন সেই আমি ওই জায়গাটা ভ্যারিয়েবল, ইউজারের থেকে হ্যাঁ ম্যাসের এখানে থাকবে ভেরিয়েবল, বা সুন্দর হ্যাঁ একটা যে view ডাটা থাকবে ডাটা ভেরিয়েবল, তারপর আমাদের এক একটা কেস থাকবে, যে কেসে এসে সম্ভাব্য একটা ভ্যালু থাকবে, এই একটা অপশন, এটা অপশন ওয়ান, অপশন টু, এই জায়গায় থাকুক, ঠিক আছে না? এখন দিলে এটা হচ্ছে একমাত্র আমাদের ওই যে থ্রি যখন মিলছে তখন প্রিন্ট থ্রি ওইটা কাজ করছে। হুম, আর আপনি কি ম্যাথেরটা কি ক্লিয়ার? হ্যাঁ মুশকিল। ম্যাথের এখানে আর একটু জিনিস কাজ করার আছে। আর একটা হলো, আপনি অনেক সময় হয় না যে আপনি এই এক একে থেকে 10 পর্যন্তই না আমরা এই করি, ধরেন আমরা এটা দিয়ে আমরা একটা ইভেন আর ওড এই ফাংশন এই কাজটা করবো, তাহলে আপনার একটা নাম্বার দিবে। আমরা একটা ফাংশন নিয়ে কাজ করলে মনে হয় সুবিধা হতো, ফাংশন তৈরি করি, হ্যাঁ, ডিএফ হুম, এই ইভেন ওড ঠিক। আন্ডার ইউজিং, বিশাল বড় একটা নাম দিই, হুম, ম্যাথ, ঠিক আছে, মানে ম্যাথ কিওয়ার্ড। এখানে আমরা একটা এন দেই, মানে এন দিতেছে কি বলেন তো, হুম, নাম্বার, এমনি যে বুঝলাম। নাম্বারটা আমরা, হ্যাঁ, আগে একটা ই দিয়ে দেবেন না, তাহলে আমরা প্রথমে এন কই, কি দেবো? এন তো ডিক্লিয়ার না, আমরা তো এটা ফাংশন তৈরি করতেছি, যখন ফাংশনটা কল করবো তখন এন এর মান দিয়ে দিবনি। হ্যাঁ, তাহলে আমরা এই যে ইনপুট। সেই ম্যাথের এখন আমরা ম্যাথটা লিখি, ম্যাথ কিওয়ার্ড স্পেস এন, তাই না? এন, এইবার আছে কেস। আমি ধরেন এই, আমরা জানি, আমি আর আপনি জানি যে একে থেকে 10-এর মধ্যে, 2 থেকে 10-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে না, এন এর ভ্যালু এর যে কোনো একটাই হবে, এটা আমরা জানি। জানার পরে আমরা তাহলে জানি, যদি আপনার বলছে যে ইভেন আর ওড বের করার দিকে, আমরা কিন্তু ওই দুই দিয়ে ভাগ করব না, আমরা কি করব, অন্যভাবে বের করব। কি হবে সেটা? যদি 2 হয়, অথবা 4 হয়, অথবা 6 হয়, অথবা 8 হয়, তাইলে কি বলবো আমরা, বলেন তো? ইভেন। হ্যাঁ, রিটার্ন, আচ্ছা ইভেন হলে 0, ওড হলে 1, তাহলে আমরা আমরা এটা বোঝা যাচ্ছে আর কি। তাহলে রিটার্ন 0 দিলাম, তার মানে কি রিটার্ন করবে, 0, তাই না? যদি ইভেন হয়, অথবা প্রিন্ট দিয়ে দিই, আমাদের এখানে রিটার্ন দরকার নেই। প্রিন্ট এন ইভেন, তারপর কেস, কেসটা হইতেছে 1 3 5। এটা তো আমরা ডিফল্ট বের করতে পারি। এটা ডিফল্টে অবশ্য ওই জায়গায় যদি আমার দ্বারা লেখা লাগতো না, ডিফল্ট দিয়ে এখানে করে দিই তাহলে। হ্যাঁ, হ্যাঁ, ডিফল্ট করে দিলে প্রিন্ট এন ওয়ার্ড নাম, ওড, ওয়ার্ড নাম। ঠিক আছে না? তাহলে এবার আমাদের কাজ শেষ মোটামুটি, ফাংশন ডেফিনেশন হয়ে গেছে, এবার ফাংশনটা কল করে দেখি তো। তাহলে এই ইভিএন ওড ফাইন্ডার ইউজিং প্রিমিটিভ ম্যাথ কেডব্লু, আমরা ধরে নিচ্ছি যে আমরা সংখ্যাটা এই যে এই 8-এর মধ্যে দিব আর কি, 2 থেকে 8-এর মধ্যে, বা 1 থেকে 8-এর মধ্যে, যাই দিয়ে এর বেশি দিলে আমাকে ওট দিবে। এর মধ্যে হ্যাঁ, এর মধ্যে এর 2 থেকে 8-এর মধ্যে দিলে সে মানে একটু যাচাই করবে যে সংখ্যাটা ইভেন কিনা, আর না হলে হুম, ইভেন আর যাচাই যাচাই করবে না, বলবে যে ওট। তাহলে আমাদের এখানে কি থাকতো, আমি 2 দেই, টু ইভেন, আবার হুম, 3 দেই, ওড, এদিকে আবার। এটা ইয়ে হয়ে হ্যাঁ, গেছে। ধরেন হুম, আপনি বিষয়টা এরকম চাই, আপনি বলতেন যে আমার যদি 10-এর মানে 2 থেকে যেহেতু 10 আমাকে বলে দেওয়া হয়েছে, এবার আমাকে 2 থেকে যদি 10-এর মধ্যে সংখ্যাটা থাকে, তাহলে আমি এটা যাচাই বাছাই করবো, আর যদি বাইরে থাকে করবো না। তাহলে আমরা কি করতাম,
কেস ধরেন একে থেকে ধরলাম আর কি, ওয়ান, বলছি এক দুই, দুই পাঁচ সাত থ্রি, নয়। ফাইভ, সেভেন, নাইন। প্রিন্ট এন কোড, তারপর এবার আমরা ডিফল্ট দিয়ে দিতে না, হুম, রেন্ট আউট অফ রেঞ্জ নাকি, হুম, আউট অফ রেঞ্জ। এইবার আপনি আবার সেই ফাংশনে কল করেন, ধরেন ইভেন কোড ফাইন্ডার ইউজিং ম্যাথ কিওয়ার্ড। যদি আমি এখানে 100 দিই, 200 দিই, সে বলবে আউট অফ রেঞ্জ একমাত্র ওই 10-এর মধ্যে আর কি, 10 না সরি 9-এর মধ্যে, 1 থেকে 9-এর মধ্যে যদি থাকে সেটা এসে কাউন্ট করবে। অথবা আমাদের বিষয়টা হচ্ছে আমরা কি কাজ করতেছি সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনাদের এখানে যে ম্যাথ কিওয়ার্ডটা যে কাজ করে ম্যাথ স্টেটমেন্ট, সেটা আপনি বুঝতেছেন কিনা, এটা হলো মূল বিষয়। জি, এটা বুঝতেছেন, এটা কি বুঝছেন? জি, বুঝেছি। তাহলে আমাদের ম্যাথ নিয়ে আর কোনো কথা বলা দরকার আছে? না, দরকার নেই। আমরা চাইলে অনেকভাবে এখানে কাজ করতে পারি এই ভ্যালু গুলো আমরা, আর এখানে আমরা একটা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করছি, চাইলে আমরা এখানে অন্য অন্য ভ্যালু নিয়ে কাজ করতে পারি, তাই না? লিস্ট নিয়ে, হুম, টাপল নিয়ে, ডিকশনারি নিয়ে, তাই না? এগুলো নিয়ে আমরা হুম, কাজ করতে পারি। তাহলে আপাতত বলা যায় যে আমাদের এই ম্যাচ স্টেটমেন্টটাও ক্লিয়ার। হুম। হ্যাঁ, ক্লিয়ার হলে আমরা এর আগে কি এই ইনুম নামে একটা ইয়ে ছিল, ইনুমেরেশন, এটা কি আমরা দেখছিলাম? তো নাম কালারের নাম করা নিয়ে মনে হয় দেখছিলাম। কি? কালারের নাম আমরা মানে নির্দিষ্ট কিছু কালারের নাম ডিফাইন করে রাখছিলাম। আচ্ছা, আজকের মতন কি এই পর্যন্ত থাকবে এখনকার মতন? আমরা এরপরে সেশন একটু পরে আবার শুরু করি। হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটা এখনকার মতো শেষ করে দিই।